নমস্কার, ওয়েলকাম টু ভুরিভোজ। শীতকালে বাঙালি মোমো খাবে না, এটা কি করে হয়? তাই বাড়িতে কিভাবে খুব সহজে ভেজ মোমো বানাবেন সেটাই আমি আজকে করে দেখাবো। সাথে থাকছে স্পেশাল মোমো চাটনি। আশা করছি রেসিপিটা ভালো লাগবে, তাই দেরি না করে চটপট শুরু করা যাক। এর জন্য প্রথমেই আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে এর মধ্যে কুচিয়ে রাখা বাঁধাকপিটা দিয়ে ঢাকনা দিয়ে দেব। এইভাবে বাঁধাকপির একটু সহজেই জলটা বেরিয়ে নরম হয়ে যাবে। এইভাবে লো ফ্লেমে 5 মিনিট রাখার পর এটা ঢাকনা খুলে নাড়াচাড়া করে নেব। খুব বেশি কিন্তু নরম করা যাবে না, তাই এবার গ্যাসটা বন্ধ করে রাখবো। এবার একটা ফ্রাইং প্যানে সাদা তেল নিয়ে ওর মধ্যে দিয়ে দেব বিনস কুচি। এবার হালকা করে নাড়াচাড়া করে নেওয়ার পর আরো কিছুটা সাদা তেলের মধ্যে দিয়ে দেব। এই তেলেই কিছুটা আদা আর কিছুটা রসুন গ্রেট করে নেব। এমনিতেই বিনসটা ভাজতে একটু সময় লাগে, এর সঙ্গে আদা রসুনটাও হালকা করে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেব গ্রেট করে রাখা গাজর আর দিচ্ছি কিছুটা লঙ্কা কুচি। কালার কম্বিনেশনটা সুন্দর লাগছে না? এটা ভাজতে ভাজতে এর মধ্যে দিয়ে দেব ক্যাপসিকাম কুচি। এবার এর মধ্যে দেব বেশ কিছুটা পেঁয়াজ কুচি। এরপর দিলাম আগে থেকে ভাপিয়ে রাখা বাঁধাকপি। এবার সবজিগুলো ভালোভাবে মিশিয়ে নেব। সবজি দেওয়ার পর একে একে মশলাগুলো দিয়ে দেব। প্রথমেই দেব পরিমাণ মতো নুন। এখন দিলাম 1 চামচ ভিনিগার আর দিচ্ছি 3 চামচ সয়া সস। অল্প করে কিছুটা চিনি দিলাম। দিচ্ছি হাফ চামচ গরম মশলা, 1.5 চামচ গোলমরিচের গুঁড়ো। ভালো করে মশলাটা সবজির সঙ্গে মিশিয়ে নেব। মোমোর স্টাফিং মোটামুটি রেডি হয়ে গেছে। এবার এটা তুলে ঠান্ডা করতে দেব। চাটনির জন্য কয়েকটি শুকনো লঙ্কা আধ ঘন্টা মতো ভিজিয়ে রাখবো। এবার অন্য একটা পাত্রে কিছুটা ময়দা নিয়ে ওতে সামান্য পরিমাণে নুন আর কিছুটা তেল দিয়ে ভালো করে সাধারণ জল দিয়ে মেখে নিতে হবে। ভালো করে মাখা হয়ে গেলে এটা 10-15 মিনিট রেখে দেব। এবার এই ডো থেকে খুব ছোট ছোট করে এইভাবে লেচি বানিয়ে নেব। এবার এই লেচিগুলো ময়দা দিয়ে বেলে ছোট ছোট লুচির মতো বানিয়ে নেব। মোমোর বাইরের স্কিনটা একটু পাতলা হলে মোমোর টেস্ট কিন্তু বেশি ভালো হয়, তাই এটা একটু পাতলা করে বানানোর চেষ্টা করবেন। এবার এই লুচিগুলোতে পুর ভরে মোমোর আকারে বানিয়ে নেব। প্রথমে এই র্যাপারগুলোতে কিছুটা পুর নিয়ে ধার থেকে একটু জল লাগিয়ে নিতে হবে। এইভাবে একটু করে জল নিয়ে এর চারপাশে হালকা করে লাগিয়ে নেব। এবার এক হাত দিয়ে ধরে আর এক হাত দিয়ে ভাঁজ করে করে মোমোটা আস্তে আস্তে বানিয়ে নিতে হবে। ঠিক এইভাবে বাকি মোমোগুলোও আমি বানিয়ে নেব। প্রথমে একটা র্যাপার নিয়ে তার মধ্যে কিছুটা স্টাফিং দিয়ে দেব। দেওয়ার পর কিছুটা জল এর চারপাশ দিয়ে একটু করে লাগিয়ে নিয়ে এক হাত দিয়ে ধরে আর এক হাত দিয়ে ভালো করে মুড়ে নেব। ঠিক মোমোগুলো এই রকম দেখতে হবে। এটা একটু অন্যভাবে মুড়ে দেখাবো। বেশ কিছুটা মুড়ে নেওয়ার পর অল্প যখন বাকি থাকবে এইভাবে ধরে পিঠের মতো করে মুড়ে নিতে হবে। দেখুন কত সহজ পদ্ধতি।
এবার আরও একটা সহজ পদ্ধতি দেখিয়ে দেব। এইভাবে মাঝখান থেকে অর্ধেকটা ভাঁজ করে পিঠের মতো মুড়ে নিতে হবে। তারপরে একটা সাইডে হালকা করে জল লাগিয়ে অন্য সাইডটা নিয়ে এসে মুড়ে দিতে হবে। ঠিক এই রকম একটা সুন্দর শেপ হবে। খুব সহজ অথচ খুব সুন্দর। এভাবেই আমার মনের মতো করে বাকি মোমোগুলো শেপ দিয়ে নেব। এবার এই দিকে আধ ঘন্টা ভিজিয়ে রাখার পর লঙ্কাগুলোর সঙ্গে কিছু কেটে রাখা টমেটো সিদ্ধ করে নেব। সিদ্ধ হয়ে গেলে টমেটোর খোসা ছাড়িয়ে নিয়ে ওর মধ্যে কয়েক কোয়া রসুন দিয়ে আমি ভালো করে পেস্ট করে নেব। এবার একটা প্যানের মধ্যে 1 চামচের মতো তেল নিয়ে কিছুটা গ্রেট করে রাখা আদা রসুন দিয়ে দেব। এবার পেস্ট করে রাখা টমেটোটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এটা হালকা করে নাড়াচাড়া করে নিতে নিতে মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, পরিমাণ মতো নুন, 1 চামচ ভিনিগার আর 1 চামচ সয়া সস। এবার এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। জলটা শুকিয়ে এসেছে, আমাদের চাটনি প্রায় রেডি হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নেব। একটা মোমো মেকারের কন্টেনার নিয়ে তেল ব্রাশ করে নিয়েছি। এর মধ্যে আমি মোমোগুলো দিয়ে দেব। একটু একটু ছাড়া ছাড়া এগুলো রাখবো যাতে সিদ্ধ হবার পর যেন গায়ে গায়ে লেগে না যায়, কারণ সিদ্ধ হবার পর এর সাইজটা একটু বড় হয়ে যায়। আগে থেকে জল গরম করে রেখেছিলাম, এবার এর ওপর এটা স্টিমে বসিয়ে দেব। 10 মিনিট মতো এটা ভাপে সিদ্ধ করে নিলেই মোমো একদম রেডি হয়ে যাবে। 10 মিনিটে আমাদের মোমো তৈরি হয়ে গেছে। মোমোগুলো ভীষণ পাতলা আর সফট হয়েছে। বাড়িতে অবশ্যই বানাবেন আর আমাকে জানাবেন কেমন লাগলো। আমার এই রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আজ তাহলে বিদায় নিই, দেখা হবে আরও একদিন। ততক্ষণ ভালো থাকবেন।